একটি সাধারণ ক্যাট চ্যানেল অথচ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আরও অবাক করা বিষয় হচ্ছে যে এই চ্যানেলগুলো খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ গ্রো করতেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনিও চাইলে এই ধরনের ক্যাট চ্যানেল শুরু করতে পারবেন। একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে প্রম্পট রাইটিং, রিসার্চ করা, কিভাবে ভিডিও বানাবেন, কোন এআই টুলস দিয়ে ভিডিও বানাবেন, সব কিছু আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের এই ভিডিওতে আরেকটি স্পেশাল গিভওয়ে হচ্ছে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচের গোল প্রেডিকশন করে কিন্তু আপনারা আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের পেইড কোর্সের অ্যাক্সেস ফ্রিতে নিতে পারবেন। তো কিভাবে এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন, কিভাবে জয়েন করবেন, এই নিয়ে আমি ডিটেলে ভিডিওর মাঝামাঝি বলে দিব, যাতে করে আপনারা এই গোল প্রেডিকশনে অংশগ্রহণ করে আপনারা আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের পেইড কোর্সটি ফ্রিতে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের দেখাতে থাকি কিভাবে আপনারা চাইলে এই ধরনের ক্যাড স্টোরি চ্যানেলগুলো তার করাতে পারেন এবং এগুলা কি আসলে মনিটাইজ কিনা সবকিছু আমি প্রুফ সহ দেখিয়ে তারপরে কাজ শুরু করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা দেখেন, প্রথমে আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাই এবং এগুলো কি আসলে মনিটাইজ হয় কিনা এই বিষয়টাকে কনফার্ম করি, তারপরে আমরা কি করে ভিডিও বানানো যায় এই বিষয়টা দেখাবো। তো দেখেন, এই চ্যানেলটা দেখেন প্রায় 1 লাখের কাছে সাবস্ক্রাইবার আছে এবং সেখানে দেখেন পার মান্থ এখান থেকে $10,000 উপরে আর্ন করতেছে। এবং আমরা যদি এই চ্যানেলটা দেখি যে এটা আসলে মনিটাইজ আছে কিনা, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা ইউএসএ বেস একটা চ্যানেল। আমরা যদি এখানে শেয়ারে যাই এবং লিঙ্কটা কপি করে দেখি যে আসলে কি চ্যানেলটাতে মনিটাইজ আছে কিনা, তো জাস্ট আমরা এখান থেকে ওয়াইটি মনিটাইজেশন চেকারে চলে যাই। জাস্ট এবার আমরা রান করে দিব। এবার কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলটা কি মনিটাইজ আছে কিনা। দেখেন, এই চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজ এবং এটা থেকে ইনকাম হচ্ছে। তো আমি এইভাবে আপনাদেরকে একটা চ্যানেল দেখালাম, এখানে আমি আরও 2টা চ্যানেল রাখছি। আপনারা সেমভাবে এই চ্যানেলগুলো দেখে নেবেন যে এগুলো আসলে মনিটাইজ আছে কিনা। একটা বিষয় মনে রাখবেন, আমি হাসান এবং হাসান স্কিল জোন থেকে এমন কোনো ভিডিও শেয়ার করা হয় না যেটা মানুষজনকে বিভ্রান্ত করে এবং যে ভিডিওটা মানুষজনকে ভুলভাল বুঝায়, এরকম কিছু শেয়ার করা হয় না। আমি নিজে আগে প্র্যাকটিক্যালি দেখি এগুলো আসলে ইনকাম হয় কিনা, মনিটাইজ আছে কিনা, এই বিষয়গুলোকে নিজে দেখে যাচাই বাছাই করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেছে। এটা 1 দিন আগে, এটা 4 দিন আগে। আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে একটা পুরাতন চ্যানেল, এটা প্রায় অনেক আগে থেকে ভিডিও আপলোড করতো। এটা স্টিল এখন ভিডিও দিচ্ছে না, এটা প্রায় 1 মাস আগে থেকে ভিডিও দিচ্ছে না। তো এখানে কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ক্যাট নিয়ে ভিডিও বানায়। আপনি চাইলে লং ফর্ম বানাতে পারবেন, আপনি চাইলে শর্ট ফর্ম বানাতে পারবেন, যে কোনো কন্টেন্টই বানাতে পারবেন। দেখেন, আমি জাস্ট দেখালাম, এই যে কন্টেন্টগুলো দেখেন, এই যে কন্টেন্ট দেখেন, একদম ইজি ভাবে দেখেন, প্রত্যেকটা কিন্তু রিয়েলিস্টিক ক্যারেক্টার লাগতেছে, একদম রিয়েলিস্টিক ক্যাট লাগতেছে। এখন আপনার কাজ হবে কি, প্রথমে আপনি এই চ্যানেলগুলো দেখবেন, দেখার পরে এখান থেকে 3টার মধ্যে যে কোনো একটা চ্যানেল নেবেন, নেওয়ার পরে আপনি সেটাকে ফাইনাল করবেন যে আমি এই চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছি, তারপরে আপনি কাজ শুরু করবেন। এখন আমি এই 3টার ভিতর থেকে আমি এই চ্যানেল নিয়ে কাজ করব, মামা ক্যাট স্টোরি এটাতে। অ্যান্ড এই চ্যানেলে কীভাবে ভিডিওগুলো বানানো যায় এই সেম প্যাটার্ন ফলো করে এখানে যে 3টা চ্যানেল আছে 3টাতে আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে একটা চ্যানেল দেখাচ্ছি, এই প্যাটার্নটা ফলো করে আপনি যে কোনো ভিডিও বানাতে পারবেন। এখানে যদি দেখেন ভিডিওগুলো দেখেন, 1 দিন আগের ভিডিওতে 21K ভিউ আসছে এবং 4 দিন আগের 43K ভিউ। এখন যদি আমরা পপুলার ভিডিওগুলো দেখি তাহলে বুঝতে পারবেন 10 মিলিয়ন ভিউ, 13 মিলিয়ন, 3.4 মিলিয়ন ভিউ, 3.3 মিলিয়ন ভিউ, মানে সবগুলোই ক্যাড স্টোরি নিয়ে ভিডিও, মানে ক্যাড নিয়ে ভিডিও। সো এগুলো কিন্তু আমরা এখন ফ্লো এআই ব্যবহার করি, খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, আমরা সব কিছুই বুঝলাম, আমরা ক্যাড স্টোরি বানাবো, ভিডিও বানাবো, এখন দরকার প্রম্পট। আমরা এই ভিডিওগুলো যেরকমভাবে একদম সেম টু সেম রেখে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে আমরা কিভাবে ভিডিও বানাতে পারি এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলে এখন আলোচনা করব এবং প্রম্পট লেখা শিখাবো। দেখেন বন্ধুরা, অন্য ইউটিউবাররা কি করে আপনাকে প্রম্পট দিয়ে দিবে, বাট আমার কথা হচ্ছে আমার ভিডিও দেখে আপনি প্রম্পট লেখা শিখবেন, ভিডিও বানানো শিখবেন, ভিডিও এডিট করা শিখবেন, সব কিছু শিখবেন, যাতে করে আপনি এরকম ভিডিও জন্য একটা ইউটিউব চ্যানেল রান করতে পারেন একদম টোটালি ফ্রি অফ কস্টে। ঠিক আছে? তো আমরা এখন ট্রাই করবো যে প্রথম যে ভিডিওটা আছে এটার মতো করে সিমিলার একটা ভিডিও বানানোর জন্য। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের ভিডিও দেখতে হবে, একটু দেখে আইডিয়া নিতে হবে, দেন আমাদের চ্যাটজিপিটিকে কমান্ড দিতে হবে। তো আমরা প্রথমে ভিডিও একটু প্লে করে দিই হালকা। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু প্রথমে ভিডিওতে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, একটা ফ্যামিলি স্টোরি। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বেবি, মানে এটা হচ্ছে তাদের গল্পর মূল থিম হচ্ছে এখানে 3টা ক্যারেক্টার থাকবে, এখানে একটা মা, একটা বাবা, একটা বেবি। এই ক্যারেক্টারগুলো পুরো ভিডিওতে কনসিস্টেন্সি থাকবে। তো এই জন্য আমরা প্রথমে কি করবো, এটাকে আমরা একটা স্ক্রিনশট নিব ক্যারেক্টারের জন্য। আমরা একদম রিয়েলিস্টিক ক্যারেক্টার চাচ্ছি, এই জন্য আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি। আমরা স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাটজিপিটিতে এসে স্ক্রিনশটটা দিব, দেন এখান থেকে আমরা আরও কিছু স্ক্রিনশট নিব। আমরা একটু ভিতরের দিকে যাই, এখান থেকে একটু ভিতর দিকে যাচ্ছে, এই যে ক্যারেক্টার মানে মা আর মেয়ের এখানে সিন আসতেছে। আমরা এখানে 2টা
স্ক্রিনশট দিয়ে দিলাম, মানে ইমেজ রেফারেন্সের জন্য। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ভিডিও রেফারেন্সের জন্য ভিডিও লিঙ্কটা দিতে হবে। আপনারা এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করে দিয়ে দিন। তো বন্ধুরা, আমরা যে কাজটা করলাম, এই ভিডিওর জন্য ভিডিওর স্ক্রিনশট নিলাম ইমেজ রেফারেন্সের জন্য, এবং ভিডিও লিঙ্কটা নিলাম, এটা হচ্ছে ভিডিওর স্টাইল বা স্টোরির জন্য। অ্যান্ড দেখেন এই ভিডিওতে কিন্তু লেখাই আছে এআই ভিডিও, এবং এটি কিন্তু স্টিল মনিটাইজ ইনকামও হচ্ছে। অনেকে যারা এখনও বিভ্রান্তিতে আছেন যে আসলে ভাই এআই ভিডিও কীভাবে মনিটাইজ হয়, এআই ভিডিও কি ইনকাম করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন, ভাই আপনারা এখনও বোকার সুযোগে বাস করতেছেন। আপনারা যদি সঠিক স্ট্র্যাটেজি মেনে সঠিক ওয়েতে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এআই ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন। আর এই কন্টেন্টগুলো আপনার ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় বানাতে পারবেন। আমি যে স্টাইল দেখাচ্ছি, এটা ফলো করে আপনি লং ভিডিও দিতে পারবেন, এটা ফলো করে শর্ট ভিডিও বানাতে পারবেন, এটা ফলো করে আপনি ফেসবুকের জন্য রিলস বানাতে পারবেন। ওকে, জাস্ট এবার কমেন্টটা দেখুন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি তোমাকে দুটা স্ক্রিনশট দিছি ক্যাটের, এবং আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিছি। এখন তোমার কাজ হচ্ছে যে আমি এই ভিডিওটার জন্য আমি মূলত এখন 2 মিনিটের একটা স্টোরি বানাবো। প্রত্যেকটা ভিডিও হবে 10 সেকেন্ড করে, তাহলে মোটামুটি 12টি প্রম্পট লাগবে ভিডিও জেনারেশনের। অ্যান্ড তুমি যে কাজটা করবা, এখানে দেখো ভিডিওতে 3টা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে মা ক্যারেক্টার, মানে একটা মা ক্যাট, একটা বাবা ক্যাট, একটা বেবি ক্যাট। এখানে তুমি প্রথমে যে কাজটা করবা, 3টা ক্যারেক্টারের জন্য, মা, বাবা এবং বেবি ক্যাটের জন্য 3টা ইমেজ জেনারেশন প্রম্পট দিবা। এবং তোমাকে যে রেফারেন্সটা দিছি, রেফারেন্সে যে ক্যাটগুলো আছে সিমিলার ক্যাট হতে হবে, ঠিক আছে? 3টা আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, এবং সেগুলো আমি রেফারেন্সে দিয়ে ভিডিও বানাবো। তো এই জন্য তুমি কি করবা, আমাকে সেই রেফারেন্স ক্যারেক্টারগুলো ব্যবহার করে ভিডিও জেনারেশনের জন্য টেক্সট টু ভিডিও প্রম্পট দিবা 12টি, যাতে আমি 2 মিনিটের ভিডিওগুলো বানাতে পারি। এবং এখানে স্টোরিটা তুমি যেমন, তোমার একটা লিঙ্ক দিছি, এখানে দেখো স্টোরিটা যেমন আছে ওরকমই। তো তোমাকে আমি একটু আইডিয়া দিই। স্টোরিটা হচ্ছে যে প্রথমে একদম সকালবেলা মা এবং বাবা ক্যাট উঠবে এবং তার বেবিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, তারপরে বেবিটাকে একটু নাস্তা খাওয়াবে, তারপরে বাবা ক্যারেক্টার যেটা আছে সে অফিসে যাবে, তারপরে মা ক্যাট যেটা আছে সেটা বাসায় রান্নাবান্না করবে, পাশাপাশি বেবিকে খেলাধুলা করাবে। দেন এইভাবে তার বাবা ক্যারেক্টার আবার অফিস থেকে আসবে, এভাবে তাদের সারাদিনের রুটিন চলবে। দেন এখান থেকে একদিন তারা সমুদ্রে ঘুরতে যাবে, দেন এখানে লঞ্চে চড়ে ঘুরে বেড়াবে, এরকম একটা সিন হবে। পুরোপুরি আমি হচ্ছে 2 মিনিটের মধ্যে এটা কভার করতে যাচ্ছি। এখানে এক্সট্রা কোনো মানুষের ভয়েস হবে না, এখানে বিড়ালের শব্দ হবে, বিড়ালের কথা হবে, মানে বিড়ালের যে সাউন্ড আছে ন্যাচারাল সেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে, যাতে ভিডিওটা দেখতে একদম রিয়েলিস্টিক লাগে, একদম রিয়েলিস্টিক, আল্ট্রা রিয়েলিস্টিক লাগে। সো তুমি আমাকে ভিডিও প্রম্পটগুলো লিখে দাও এবং ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দাও। আমি যে স্টাইলের প্রম্পটটা দিলাম বা যে স্টাইলে কমান্ডটা দিলাম, এই স্টাইল ফলো করে আপনি কমান্ডটা দিবেন। প্রয়োজন হলে আপনি এখান থেকে কমান্ডটা কপি করে নেবেন। এখান থেকে দেখেন আমি যে দিয়ে দিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে সেম কমান্ডটা আপনিও দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাকে কি দিচ্ছে, কি প্রম্পট দিচ্ছে। এবং প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন ক্যাট ভিডিও। আমি এই ভিডিওতে যত প্রম্পট ব্যবহার করব সবগুলো আপনার ইনবক্সে পাঠিয়ে দিব, যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু এই প্রম্পটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এই প্রম্পটের হিস্ট্রি ফাইল শেয়ার করে দিব, জাস্ট আপনারা ফেসবুকে কমেন্ট করবেন ক্যাট ভিডিও, ইনবক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানেও দেখেন আমাকে কিন্তু প্রথমে আমাদের যে চ্যাটজিপিটি আছে সে এখান থেকে আমাদের ভিডিওটা দেখলো, দেখার পরে সুন্দর করে রেফারেন্স নিয়ে আমাকে এখানে প্রথমে কি করছে, 10 সেকেন্ডের ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। গল্প, মানুষের ভয়েস থাকবে না, কোনো মানুষের ভয়েস ওভার বা স্পিকার ডায়লগ থাকবে না, শুধু প্রাকৃতিক বিড়ালের ডাক, ঘরের পরিবেশ এবং শব্দ, সমুদ্রের সাউন্ড, লঞ্চের শব্দ এবং কমল ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে। সো দেখেন ভিডিওতে কি কি থাকবে প্রথমে আমাকে ডিটেলে লিখে দিচ্ছে। এবার কিন্তু সে সরাসরি ভিডিওর লিঙ্ক থেকে কপি করে বা ভিডিওর আইডিয়াটা কপি করে এখানে কিন্তু আমাকে লিখে দেবে যে স্টিল সে রানিংয়ে আছে। সো বুঝতে পারতেছেন, আমরা জাস্ট একটা কমান্ড দিয়ে আমরা এরকম ভিডিওর জন্য যত প্রম্পট প্রয়োজন হয়, যত স্ক্রিপ্ট প্রয়োজন হয় বের করে ফেলতেছি। এবং সেম প্যাটার্নে কিন্তু আপনারাও করতে পারবেন। হতে থাকুক। পাশাপাশি আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা একটা গিভওয়ে দিব আপনাদেরকে গুগল প্রেডিকশনের জন্য, সেটা নিয়ে কিভাবে কাজ করবেন। প্রেডিকশনে অংশগ্রহণ করতে চান, যেমনটা আমরা এখানে ফেসবুকে একটা প্রেডিকশন দিছি, দেখেন আমাদের ফেসবুক পেজে এখানে গোল প্রেডিকশন, আর্জেন্টিনা বরং ইংল্যান্ডের যে খেলাটা হবে আজকে রাতে, এই খেলার যে গোল প্রেডিকশনটা হবে, আপনাদের কাজ হচ্ছে যে আর্জেন্টিনা কত গোল দেবে, যেমনটা আমি দেখাই এখানে কমেন্টটা যদি দেখাই, এখানে দেখেন এই যে দেখেন আর্জেন্টিনা কয় গোল দেবে, ইংল্যান্ড কয় গোল দিবে, এরকমভাবে আপনারা কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং কমেন্ট করাও দিবেন। কমেন্ট করা হয়ে গেলে আপনারা প্রেডিকশনটা জানাবেন, আপনারা কত গোল হবে, আর্জেন্টিনা কত দিবে, আর্জেন্টিনা কয় গোল দিবে, ইংল্যান্ড কয় গোল দিবে, কে জিতবে, এটা এরকমভাবে প্রেডিকশনটা দিবেন, প্রেডিকশনে কমেন্টটা দিবেন। এবং আপনারা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মানে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটা নিচে দিবেন। মানে আপনাদের যদি আমাদের এই গিভওয়েতে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে,
আপনার প্রেডিকশনটা জানাবেন, আর্জেন্টিনা কয় গোল দিবে, ব্রাজিল এবং ইংল্যান্ড কত দিবে এবং কে জিতবে এটা বলবেন। এবং আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যাতে করে আপনি বিজয়ী হলে আমি আপনার ইমেইলে আমাদের কোর্সের অ্যাক্সেসটা দিতে পারি। সো একদম ইজি পদ্ধতি, আপনি ভিডিওটা দেখার পাশাপাশি আপনি সুন্দরভাবে আপনার প্রেডিকশনটা কমেন্ট বক্সে জানান এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যাতে করে আমি আপনাকে ফুললি ইনফর্ম করতে পারি, ঠিক আছে। এবং আপনাদের কিন্তু আমি আমাদের যে ব্যাচ 2 চলতেছে ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের, সেটার ফুল অ্যাক্সেস দিয়ে দেবো। আপনি কিন্তু ইউটিউব অটোমেশনও পাবেন, এআই কন্টেন্ট ক্রিয়েশনও পাবেন। সো সুন্দরভাবে আমি এখান থেকে নির্বাচন করে আপনাদের মধ্যে থেকে একজনকে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দেবো। তাই আপনারা যদি এই গিভওয়েতে অংশগ্রহণ করতে চান, যে নিয়মটা দেখালাম এইভাবে করতে হবে। আর অবশ্যই একজন মানুষ শুধুমাত্র একবারই কমেন্ট করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো বন্ধুরা দেখেন, প্রথমে আমাকে এই যে ভিডিওর জন্য আমাকে ক্যারেক্টার প্রম্পট দিয়ে দিছে এবং আমাকে ভিডিওর জন্য সুন্দরভাবে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিছে। দেখেন সুন্দরভাবে 12টি প্রম্পট লিখে দিছে। তো বন্ধুরা দেখেন, আমাদের যেহেতু প্রম্পট লেখা কমপ্লিট, এখন হচ্ছে যে আমাদের ক্যারেক্টার বানাতে হবে। তো ক্যারেক্টারের জন্য আমরা এটাকে কপি করব, কপি করে চলে যাব ফ্লোতে। একদম ইজিভাবে আমরা করতে পারবো। ফ্লো এআই চলে আসি অ্যান্ড ফ্লো এআই ওপেন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লো এআই। দেন হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা আমাদের যে ক্যারেক্টার প্রম্পট রয়েছে এগুলো এখানে দিয়ে দিব। তো এই কাজগুলো কিন্তু আমরা টোটালি ফ্রিতে করতে পারবো, বাট যখন আমরা ভিডিওতে যাব তখন আমাদের অবশ্যই পেইড করতে হবে, কারণ আমরা ফ্রিতে কিন্তু অত ভিডিও বানাতে পারবো না। ফ্রিতে 4-5টা ভিডিও করা যায়। তো দেখেন, আমাদের ফার্স্ট যে ভিডিও ক্যারেক্টার প্রম্পট এটা দিয়ে দিলাম। দেন এখানে আমাদের সেকেন্ড যে এটা হলো মাদার ক্যারেক্টার, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের এখানে হচ্ছে লাস্ট একটা বেবি ক্যারেক্টার, সো এটাকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা যদি 3টি ইমেজিনেশন প্রম্পট দিছি, এগুলা দিয়ে আমরা ভিডিও মেক করব এবং টোটালি ফ্রিতে কিন্তু আমরা ইমেজগুলো বানাতে পারবো। এখন মেনলি হচ্ছে যখন আমরা ভিডিওতে কনভার্ট করব তখন কিন্তু অবশ্যই আপনাকে পেইড নিতে হবে। আর যখন আপনি এই ধরনের প্রফেশনাল কোনো কাজ করবেন, একটা ইউটিউব চ্যানেল রান করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতেই হবে। ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না বা কখনো আপনি মন মতো কাজ করতে পারবেন না। তো দেখেন, আমরা এবার কি করব, অটোমেশন ব্যবহার করব। বুঝতে পারতেছেন, আমরা অটোমেশনের মাধ্যমে ইমেজ, আমরা অটোমেশনের মাধ্যমে ভিডিওগুলো বানাবো। দেখেন, এটা বাবা ক্যারেক্টার, এটা মা ক্যারেক্টার এবং বেবি ক্যারেক্টারটা আসতেছে। এবার আমরা যে কাজটা করব, দেখেন আমরা জাস্ট এবার ড্র্যাগ করে আনবো এটাকে, এটাকে ড্র্যাগ করে নিব এখানে। দেন এটাকে এই যে দেখেন টান দিয়ে ধরে সুন্দরভাবে এখানে নিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের 3টা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম। জাস্ট এবার এজেন্ট সিলেক্ট করব। আমি এজেন্ট দিয়ে দেখাচ্ছি। এজেন্টের পরে আমরা ম্যানুয়ালি যদি আমরা করি, যাদের ক্রেডিট নাই বা আমরা আলট্রা শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করি, তারা কীভাবে ভিডিও বানাবো সেটাও দেখে দিচ্ছি। সো আমরা এখানে এজেন্টটা সিলেক্ট করে দিলাম। এজেন্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে আমাদের ভিডিও কমান্ডটা দিতে হবে। তো আমরা জাস্ট এখানে আসবো, আসার পরে যে এখানে ভিডিও জেনারেশন প্রম্পটটা আছে এটা আমরা দিব। তার আগে এখানে দেখেন নেগেটিভ একটা প্রম্পট দিচ্ছি, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা ফ্লোতে আসবো, আসার পরে আমাদের এই মাস্টার প্রম্পটটা শেয়ার করে দেবো প্রথমেই। তারপরে আমরা জাস্ট কি করবো, এখান থেকে প্রত্যেকটা সিনের জন্য আমরা কপি করে নিব প্রম্পট। এটাকে কপি করলাম একটা প্রম্পট, দেন এখানে আমাদের পেস্ট করলাম। দেন সেমভাবে আমাদের সেকেন্ড 2 নম্বর যে প্রম্পট আছে আমরা এটাকে কপি করব। কপি করে নিয়ে এখানে আবার 2 নম্বর যে প্রম্পট আছে সেটাকে আমরা এখানে কপি করে নিলাম। দেন এখান থেকে আমাদের 3 নম্বর যেটা রয়েছে সেটাকে আমরা কপি করতেছি। এখানে আমরা এখান থেকে 4 নম্বর যেটা রয়েছে এটা নিচ্ছি। বাবা অফিসে যাচ্ছে, আমরা এখানে 6 নম্বর যে 5 নম্বর সরি, বাবা অফিসের কাজে ব্যস্ত আছেন, এটা নিলাম। নেওয়ার পরে জাস্ট এটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এই যেটা মা রান্না করছে, বেবিকে খেয়াল রাখছে। এখানে মোটামুটি আমরা 6টা প্রম্পট দিলাম, আমরা 6টা দিয়ে দেখাচ্ছি। দেন এই সেম পদ্ধতিতে আপনারা করতে পারবেন। এখানে আরেকটা কাজ করা যায়, যদি মনে করেন আমাদের ক্যারেক্টারটা এলোমেলো হয়ে যাচ্ছে, এআই বুঝতে পারবে না, তো এখন কি করবো আমরা জানিস, এই যে এখানে প্রথম যে প্রম্পটটা আছে ইউজ দ্য আপলোডেড ফাদার ক্যারেক্টার, এখানে ফাদার ক্যারেক্টার যেটা আছে এখানে আমরা এখানে শিফটে ক্লিক করে অ্যাডেডর ক্লিক করবো। এখানে ফাদার যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা মেনশন করে দিতে পারবো। এটাকে ফাদার ক্যারেক্টার দিয়ে দিলাম। মাদার ক্যাট যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে মেনশন করে দিতে পারবো, এটাকে মাদার ক্যাট। তাহলে আমাদের ক্যাটগুলো এলোমেলো করবে না। বেবি ক্যাট যেটা আছে এটাকে আমরা বেবি ক্যাটকে এখানে মেনশন করে দিতে পারবো। সো এটা বেবি ক্যাট। সো আমরা এখানে 3টা ক্যাটকে মেনশন করে দিলাম। দেন এবার জাস্ট এখানে রান করে দেবো। তবে এখানে আরেকটা কাজ করবো, আমরা রান করার আগে আমরা এখানে একটা ছোট্ট কমান্ড দিয়ে দিব। ভিডিও জেনারেশন প্রম্পট দিচ্ছি এবং ভিডিওতে ব্যবহৃত ক্যারেক্টার যেগুলো আছে 3টি ক্যারেক্টার সেগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো ইউজ করবা এবং সেগুলো মেনশন করে দিচ্ছি যাতে তুমি সুন্দর করে ইউজ করতে পারো। অ্যান্ড তোমাকে একটা মাস্টার প্রম্পট দিচ্ছি, সেটা ফলো করবা, করে আমাকে ভিডিও বানিয়ে দাও 6টি। তো বন্ধুরা দেখেন, আমাদের চ্যাটজিপিটি থেকে আমরা ভয়েস দিয়ে লিখে নিলাম। এবার আমরা জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আমরা ফ্লোর যে এজেন্ট আছে সেখানে দিলাম, দিয়ে জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এই ফ্লোর এজেন্টটা খুব সুন্দরভাবে আমাকে এই ভিডিওটা
বানিয়ে দিবে। সো কীভাবে বানিয়ে দেবে দেখেন, আমি কিছুই করবো না, আমি জাস্ট এই যে হাত তুলে বসে রইলাম, এজেন্ট সুন্দরভাবে তার এজেন্টিক পাওয়ারের মাধ্যমে আমাকে কিন্তু ভিডিওটা বানিয়ে দিবে। তবে এখানে অবশ্যই যখন ভিডিও বানাবে আমাকে ক্রেডিট কাটবে। আমরা যখন এজেন্ট ব্যবহার করব তখন আমাদের ক্রেডিট কাটবে। যখন আমরা এজেন্ট ছাড়া ভিডিও বানাবো, লাইক হচ্ছে আলট্রা অ্যাকাউন্টগুলো দিয়ে যখন আমরা লোয়ার প্রায়োরিটি দিয়ে ভিডিও বানাবো, তখন কিন্তু আমাদেরকে লোয়ার প্রায়োরিটি দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো, তখন কোনো ক্রেডিট কাটবে না, আমরা ফ্রিতে করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু এজেন্ট দেখছে এবং আমাকে বলতেছে 6টি ভিডিওর জন্য 9 ক্রেডিট কাটবে। দেন আমরা বললাম যে ঠিক আছে তুমি বানাও, আমাকে আর কিছু বলতে হবে না। আমি বললাম অ্যাপ্রুভ, ডো নট আস্ক এগেইন। সো এবার কিন্তু সে আমাকে সুন্দর করে ভিডিও বানিয়ে দেবে, আমাদের কিছুই করতে হবে না। জাস্ট আমরা এখন ওয়েট করবো এবং আমরা যে কনসেপ্টটা দিলাম এটার উপর ডিপেন্ড করে আমাকে 6টি ভিডিও বানিয়ে দেবে। বন্ধুরা দেখেন আমাদের মোটামুটি ভিডিওগুলো হয়ে গেছে, এখানে প্রায় 40% হয়ে গেছে, এটা 30%। নিচের দিকে গেলে দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে বেবি মানে মা বাবার ক্যারেক্টার, এই যে তারা শুয়ে আছে সকালে, যেটা আমরা সকালে সিনের কথা বললাম, উঠলো ঘুম থেকে। দেন এখানে দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার থেকে আমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাচ্ছি। এখন আমরা এটাকে সুন্দর করে 1 by 1 ডাউনলোড করে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করে আমরা 1 by 1 অ্যাড করব। বুঝতে পারতেছেন, একদম কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে কুইকলি ভিডিওগুলো বানিয়ে ফেললাম। এখন অনেকে আপনারা বলেন যে ভাই আমরা ফ্রিতে করতে পারবো কিনা, ফ্রিতে করা যায় কিনা। দেখেন এই ভিডিওগুলো কিন্তু যখন আমরা ফ্রিতে করতে যাই তখন কিন্তু হয় না। তো এই জন্য আমরা যখন এটা নিয়ে প্রফেশনালি কাজ করতে যাব তখন অবশ্যই আমাদের পেড সাবস্ক্রিপশন লাগবে। আমরা আপাতত টেক্সটিং পারপাসে হয়তো 2-1টা ভিডিও ফ্রিতে করতে পারবো। দেখেন আমাদের কিন্তু 6টা ভিডিও হয়ে গেছে। যে সকালে উঠছে, দেন সকালে হাঁটতে গেছে, দেন বাবা অফিসে যাচ্ছে, এই যে অফিসে যাচ্ছে, দেন অফিসে আসছে, এখানে রান্না করতেছে, দেন খাইতে বসছে। বিষয়টা বুঝতে পারছেন, একদম ক্লিয়ারলি হয়ে গেছে। এবার আমরা এগুলো সবগুলো ভিডিও একবারে, আচ্ছা এটাকে জাস্ট আমরা এখন আপলোড করে নিব, মানে ডাউনলোড করে নিব। এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড এখন কথা হচ্ছে ভাই আমরা বুঝতে পারলাম আমাদের তো ক্রেডিট নাই, আমরা তো অটোমোশন ব্যবহার করে বা আমরা হচ্ছে যে আলট্রা শেয়ার্ড অ্যাকাউন্টগুলো ইউজ করি, আমরা কীভাবে কাজ করতে পারি। তো দেখেন আপনারা কী করবেন, এভাবে 3টা ইমেজ এভাবে ড্র্যাগ করে দিবেন, ক্যারেক্টারগুলো এখানে দিবেন। এখান থেকে আমরা লোয়ার প্যারিটিটা সিলেক্ট করবেন, ভিডিওতে আসবেন, লোয়ার প্যারিটি সিলেক্ট করে দিয়ে আমরা যে ভিডিও প্রমগুলো দিচ্ছি আপনাদের এই যেটা শেয়ার করে দিব, এটাতে জাস্ট এই প্রমগুলো কপি করবেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলে কিন্তু ভিডিও হয়ে যাবে। এখন আরেকটা বিষয় শেয়ার করি, এটা হচ্ছে আমাদের লং ফর্ম কন্টেন্ট। এখন যদি শর্ট করতে চান, এখানে আমরা ভিডিওতে বলে দিবেন যে শর্ট ফর্ম কন্টেন্ট চাই, তাহলে শর্ট ফর্ম লিখে দিবে এবং শর্টভাবে আপনার এখান থেকে এই যে এটাকে শর্ট ফর্মে দিয়ে দিবেন, তাহলে কিন্তু শর্ট ফর্ম হয়ে যাবে। এটা আপনি চাইলে ইউটিউব শর্ট হিসেবে ছাড়তে পারবেন, আপনি চাইলে ফেসবুকে শর্ট রিলস হিসেবে ছাড়তে পারবেন। মানে একটা কন্টেন্ট শিখে আপনি লং চালাতে পারবেন, শর্টও চালাতে পারবেন। এগুলো কিন্তু লংও চলে, শর্টও চলে, ঠিক আছে। এবার চলুন আমরা এগুলোকে এডিট করি, কীভাবে এডিট করা যায় এই বিষয়টা আপনাদেরকে দেখাই। যে ফাইলে ডাউনলোড করলাম, এটা কিন্তু এখানে জিপ আকারে থাকবে। দেন এটাকে আমরা স্ট্রেক করে নিব, দেন এটা এখানে ওকে করে দিলাম। এবার কিন্তু আমাদের এই যে ফাইলগুলো এখানে চলে আসবে, এখান থেকে আমরা এগুলো ড্র্যাগ করে নিয়ে ক্যাপকাটে নিয়ে আসবো। সো আমরা ক্যাপকাট ওপেন করে নিচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করে ইনপুট ফাইল, দেন এখানে আমরা ডাউনলোডে চলে আসলাম। এখান থেকে আমাদের এই ফাইলগুলো আমরা সুন্দর করে ইনপুট করে নিচ্ছি। এগুলো আমাদের ভিডিও। সো আমরা এখান থেকে আমাদের ইমেজ যে কটা আছে ইমেজগুলো কেটে দিই। তো আমরা এগুলো ইমেজ কেটে দিচ্ছি, এটা হলো আরেকটা ইমেজ। এই হলো 6টা ক্লিপ। প্রথমে আমাদের কি হয়েছে, সকালে ঘুম থেকে উঠবে, এটা হলো সকালে ঘুম থেকে ওঠার সিন। তারপরে কি করবে, তারপরে তারা হাঁটতে যাবে, একটু মার সাথে হাঁটতে যাচ্ছে। দেন এখান থেকে হেঁটে আসার পরে এই যে হেঁটে আসলো, তারপরে তার স্বামী অফিসে যাবে, এখান থেকে অফিসে যাচ্ছে, এটা হলো অফিসে যাওয়ার সিন। দেন আবার এখান থেকে অফিস থেকে যাওয়া হয়ে গেল, এখান থেকে এখন অফিসে আসছে, এই যে এটা অফিসে থাকার সিন। সো এই যে আমরা এখান থেকে অফিসে আসছে, এটা দেখতে পাচ্ছি যে অফিসে চলে যাচ্ছে, এই যে অফিসে গেল। আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। তারপরে সে অফিসে চলে গেছে। অ্যান্ড অফিস থেকে হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে তার মা রান্না করতেছে, ক্যাট যে বড় ক্যাটটা আছে সে রান্না করতেছে। অ্যান্ড এখান থেকে লাস্টে তারা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করতেছে। আমি জাস্ট এইটুকু সিকোয়েন্স তৈরি করলাম, আপনারা যখন এটাকে নিয়ে বড়োভাবে কাজ করবেন তখন আরও ডিটেলে করতে পারবেন। এখন যদি ফাইনালি ভিডিওটা প্লে করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি, এখানে একটা মিক্স ট্রানজ্যাকশন দিতে পারি। এখান থেকে যদি আমরা মিক্স ট্রানজ্যাকশনে যাই, এখানে এটা দিতে পারি, একটা মিক্স হয়ে যাবে ক্যারেক্ট সিনগুলো, একটা মিক্স ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমরা এখানে অ্যাড করে দিই, যাতে সিন বাই সিন মিক্স হয়, মানে এলোমেলো না লাগে। সো এটাকে মিক্স করে দিলাম, জাস্ট এটাকে মিক্স করে দিলাম, এইভাবে এটাকে মিক্স করে দিলাম। এখন আপনারা ফুল ভিডিও দেখেন, দেখার পরে বুঝতে পারবেন।
বন্ধুরা বুঝতে পারলেন, ফুল ভিডিওটা দেখলেন, দেখার পরে এখন আপনারা রিভিউ দেন কেমন হয়েছে ভিডিওটা। আপনি যখন এটা নিয়ে প্রোডাকশনলি কাজ করতে পারবেন আরও সুন্দর লাগবে। চাইলে আমরা এখান থেকে আর কিছু ইফেক্ট অ্যাড করতে পারি। এখানে 4K ইফেক্ট আছে, আমরা যদি এখানে ইফেক্টগুলো যাই এখানে একটু ভিডিওটা আরও কোয়ালিটি ইমপ্রুভ করবে। সো আমরা এখান থেকে 4K দিয়ে দিলাম এটা। তো আমরা এটাকে একটু এক্সপোর্ট করে নিচ্ছি, এভাবে দিলাম। দেখুন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও সুন্দর লাগতেছে। এখানে কিন্তু লোগো আছে, এই লোগোটাতে কি করবেন, আপনাদের যে ইউটিউবের লোগো আছে না সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমরা চাচ্ছি যে এখান থেকে ভিডিও থেকে আমরা এই ভিডিওর লোগোটা আমরা এখান থেকে একটা ফটো উঠায় নিচ্ছি, মানে এটাকে আমরা ফটো হিসেবে ব্যবহার করে আমরা এখান থেকে এটাকে কি করতে পারি, প্রথম সিনে যাচ্ছে এটা এইভাবে নিব, অথবা আমরা চাইলে এখান থেকে এটাকে ইমেজ, যে আমরা ইমেজ নিলাম সেই ইমেজটা আমরা এখান থেকে নিব। ওই যে এখানে ইমেজ আছে, এটা হচ্ছে আমাদের, মানে আমরা এটাকে জাস্ট লোগো হিসেবে ধরে নিলাম। আপনারা আপনাদের লোগো দিবেন। আমরা জাস্ট এইখান থেকে এই ক্যাটের একটা এরকম একটা ফটো নিচ্ছি, এই যেরকম জাস্ট কপি করলাম। এবার জাস্ট এটাকে আমরা এই যে এইভাবে ধরে এই যে এখানে দিয়ে দিলাম। এটা আপনাদের ইউটিউবের লোগোটা আছে দিয়ে দিবেন, তাহলে লোগোটা ঢেকে যাবে, আর কোনো সমস্যা নাই। জাস্ট এবার এক্সপোর্ট করবেন, এটা তাই হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে 4K তে না দিয়ে 1080 করব, দেন এটাকে আমরা দিয়ে দেবো ক্যাট ভিডিও ডান। সো আমরা কিন্তু একদম ইজিভাবে ভিডিওগুলো বানাইছি, একদম সহজেই কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারছি। তো প্রম্পট আপনাদের শেয়ার করে দিব, কিভাবে কি কাজ করবেন সবকিছু আপনারা পারবেন। তো নেক্সট ভিডিওটা কোন টপিকে চান, কোন নিশের উপর চান, কিভাবে করতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, যাতে করে আমরা নেক্সট ভিডিওটা আপনাদের পছন্দের মতো ভিডিওটা বানাতে পারি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসান স্কোজের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।